আসসালামু আলাইকুম। আমি ইজি রেসিপি বাই চাঁদনি থেকে চাঁদনি আজ আপনাদের সামনে মজাদার চিকেন নাগেট রেসিপি নিয়ে চলে আসলাম। ইনশাআল্লাহ রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। চলুন তাহলে সে মজাদার চিকেন নাগেট তৈরি করা যাক। প্রথমেই একটি মিক্সিং বোলে আমি ঘরে তৈরি করে রাখা 1 কাপ চিকেন কিমা দিয়ে দিচ্ছি। 1/3 কাপের মতো পাউরুটি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা এখানে ব্রেড ক্রাম্বটা ইউজ করতে পারেন। 1/2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি, ময়দা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। কুচি করে রাখা 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। লবণ আর চিনি আমি 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি। টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ, আপনারা এখানে চিলি সসটাও ইউজ করতে পারেন। চিকেন স্টকের বার থেকে আমি এখানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল, দিলে টেস্ট অনেকাংশে বেড়ে যাবে। 1 স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে ঘন্টাখানিক ফ্রিজে রেখে দেব। ঘন্টাখানিক পর দেখুন অনেকটা সেট হয়ে গেছে। একটি বাটিতে আমি একটি ডিম নিয়ে নিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে একটা পাশে রেখে দিচ্ছি। আমি এখানে কিছু পাউরুটির গুঁড়ো নিয়ে নিয়েছি, আপনারা ব্রেড ক্রাম্ব নিয়ে নিতে পারেন। 1 কাপ ময়দা নিয়েছি, ময়দার মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। অন্যদিকে একটু বেলুন পিড়ায় আমি সামান্য একটু পানি লাগিয়ে নিয়েছি, এতে নাগেটের শেপ দিতে অনেক সুবিধা হবে। এখন পিড়ার উপর সে মিশ্রণ দিয়ে দিলাম, বেলুনের সাহায্যে একটু সমান করে নিচ্ছি, হাত দিয়ে ভালো মতো সেট করে নিচ্ছি। এখন একটি নাইফের সাহায্যে আমার পছন্দ মতো শেপ করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। একটি নাগেটের টুকরো নিয়ে প্রথমে আমি ময়দার মধ্যে একটু কোট করে নিলাম। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি। ডিমে ডিপ করা হয়ে গেলে আমি নাগেটটিকে আবার ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। ময়দায় কোট করা হয়ে গেলে আবার ডিমে ডিপ করে নিচ্ছি, এভাবে 2 বার করে নিতে হবে। ডিমে ডিপ করা হয়ে গেলে এখন সে গুঁড়ো করে রাখা পাউরুটি ভালো মতো গায়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন আমার একটি নাগেট তৈরি করা হয়ে গেল। এভাবে করে সবগুলো তৈরি করে আমি ঘন্টাখানিক ডিপ ফ্রিজে রেখে দেব। ঘন্টাখানিক পর চুলায় একটি কড়াই বসে নিয়েছি, এখন সে ডিপ করে রাখা নাগেটগুলো দিয়ে দিচ্ছি। সরাসরি ডিপ করে রাখা নাগেট দিয়ে দিচ্ছি, বের করে রাখার কোনো দরকার নেই। এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। দেখুন আমার নাগেট তৈরি হয়ে গেছে। এখন একটি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে। এটা উপর থেকে অনেক ক্রিস্পি হবে, ভিতরে অনেক জুসি হবে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।